মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খানায়ে কাবাকে কিবলা দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে মহান আল্লাহ পাক তাবারাকা আমাদেরকে ঘর দিয়েছেন তার ঘর। সুবহানাল্লাহ। তার ঘর কি? নবী তাদের জন্য এইভাবে পাঁচটি পৃথিবীর কোথাও ছিল না। 1,02,24,000 পয়গম্বর যারা ছিলেন সকলে নামাজ পড়ছেন কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীর কিবলা হলো হিজরতের পরেও 17 মাস পর্যন্ত আল্লাহ হাবিব নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে। আসরের নামাজ পড়তে যাইতেছেন, আল্লাহ হাবিব ভাবছেন আল্লাহ ইন্না আফাল বিকাই ইলাইয়া আল-মাক্কাতুল মুকাররামা, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে মক্কার ঘরের সামনে হেরা পর্বতের গুহা যেখানে আছে, গালের চুল যেখানে আছে, জাবালে আবু কুবাইস যেখানে আছে, সাফা মারওয়া যেখানে আছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে সেখানে প্রবিষ্ট করেছেন। যদি আমার কিবলাটা ওই মক্কা মুআজ্জামা হতো, সকল আম্বিয়ায়ে কেরামগণ মক্কা মুআজ্জামার ঘরকে তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদী হই, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অন্যদিকে গিয়ে তারা নামাজ পড়তো, কিন্তু মক্কার ঘরকে এসে তারা তাওয়াফ করে যেত। সুবহানাল্লাহ। নামটা ছিল তার বাক্কা। আল্লাহ হাবিবের আগমনে তার নাম হয়ে গেল মক্কা। আল্লাহ হাবিবের মুহাম্মদ নামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এমন একটা নাম যে নামটা ইতিপূর্বে তার আগমনের পূর্বে কোন ব্যক্তির নাম মুহাম্মদ ছিল না। আর তার এই নামটা সমাপ্ত করছেন মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত অর্থ কি? যার প্রশংসা অন্যে করে। কেউ করার আগেই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নিজে প্রশংসা করে তার নাম রেখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মতে মুহাম্মদী হয়ে কত সৌভাগ্যবান। আল্লাহ পাক মেহেরবানি করে ওই খানায়ে কাবাকে তাওয়াফ করছেন যে আম্বিয়ায়ে কেরামগণ এই ঘরকে তাওয়াফ করছেন। আল্লাহ পাক মেহেরবানি করে উম্মত হয়ে আমাদেরকে সেই ঘর তাওয়াফ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই মক্কাতুল মুকাররমায় পৃথিবীর অন্য কোথাও তাওয়াফ করলে সওয়াব নেই, কোনো কিছুকে তাওয়াফ করা যায় না। একমাত্র একটা ঘরই হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম কি? বাইতুল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে মাসাকিন ওলামা আল্লাহর নামে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি যামরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমাজে আছে কথা খেয়াল করে শুনবেন। আল্লাহর নামে বলেছেন, আল্লাহ আমাকে যতদিন মাথায় রাখো মিসকিন হিসেবে রেখো। আল্লাহ আমাকে শুনতে গেছেন, ওনার ঘুম আসে না। বিবেকে জিজ্ঞেস করলেন, আমার কেন ঘুম আসে না? ঘরে কি কোনো সম্পদ আছে? আমি মুহাম্মদের জন্য এটা উত্তম নয়, উচিত নয়। আমার ঘরে সম্পদ থাকবে আর আমি ঘুমাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বললেন, আমার কাছে কিছু আছে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে কিছু আছে। বলে তাড়াতাড়ি বলে আমি অন্যদেরকে দিয়ে আসি। সুবহানাল্লাহ। উনি
কাঁদছেন। জিবরাইল আমাকে এসে বলে কাঁদছেন কেন? লিমা তাবকি ইয়া মুহাম্মদ, বলো আপনি কাঁদছেন কেন? ওয়াল্লাহু ইয়ানতাজিরু লাক রাফিকুল আলা, মহান রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান, আর আপনি কাঁদছেন কেন? জিবরাইল তুমি তো বলছো আমি রাফিকুল আলা মহান বন্ধুর কাছে যাব, কিন্তু আমার উম্মতের জন্য আমাকে পান কিছু হলে আমার কাছে এসে পড়ে। মান কাবীরুন বাদি, আমার পরে আমার উম্মতের জন্য জামিনদার কে হবে? জিবরাইল আমি বলে আমি আল্লাহর কাছ থেকে খবরটা জেনে আসি। আল্লাহ এই কামছেন। জিবরাইল কি বলো আনা কাবীরুন লি উম্মতি মুহাম্মাদিন, উম্মতে মুহাম্মাদের জামিনদার আমি আল্লাহ স্বয়ং বলে গেলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন চলে গেলেন রফিকে আল্লাহ দরবারে। আল্লাহ কয় না, আল্লাহ জিজ্ঞাসা করে বলতে কোথায় যাবেন? সেটা তো অন্তহা আসলে আল্লাহ না কোথায়? আমার উম্মত মারা গেলে থাকবে কোথায়? তাদেরকে ইন্তেকালের পরে জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে দাফন করা হবে। তো তাহলে আমাকে আর সমাদা সিদ্ধাতুল মুনতাহা যাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আমার উম্মত যেখানে শুইবে আমি সেখানেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য মদিনা মুনাওয়ারা আল্লাহ নবী যখন মদিনা মুনাওয়ারা যাইতেছেন, মক্কা ছেড়ে যখন রওনা দিয়েছেন, কথা শুনতে গিয়ে বেশি হয়ে যায়। আমি ওই দিকে যাচ্ছি না, সময় তো খুব কম। আমার যে কথাটা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য পুরা বিচ্ছু ছড়াই দিয়েছেন। তারপর যত জায়গায় মসজিদ, কত জায়গা করে হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। অন্য কোনো উম্মতের জন্য এই ঘরের ব্যবস্থা ছিল না। কিন্তু আজকে আমরা খবর পেলাম ঘরে যদি ঘরের বাসিন্দা না থাকে, আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলছেন মসজিদি মরজিয়া পানে কে নামাজে না রহে, হায় আফসোস পড়হি কে কাবা কি নগাবা না রহে। সুবহানাল্লাহ। মসজিদি মরজিয়া পানে, মসজিদে যখন আযান হয়, ঘরের বাসিন্দারা যদি ঘরে না আসে, আযানে আল্লাহ পাক কি বলেন? হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আসো, নামাজে আসো। নামাজ মানে কি? হুম ইয়াতাকাল্লা ইউসাল্লি ইউনাদি রাব্বাহু। বান্দা ফজরের সময় তোমার সাথে একবার কথা হয়েছিল, তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি মানে তুমি বড় মাত্রা আমি জিজ্ঞেস করি প্রশংসা করছো, তুমি বলছো আমার, আমি বলছি তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার কথা হয়েছে না আমাদের মধ্যে। মুসা নবী নবী হইতেন, ওনার নবুয়তির প্রাপ্যতার জন্য তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলছেন। ওয়ালাকিন মা রাআল্লাহ, আল্লাহর সাথে কথা বলছেন ঠিক, কিন্তু আমাকে কি দেখছে? সুবহানাল্লাহ। মুসা সেখানে থেকে আল্লাহর সাথে কথা বলার কারণে তার নাম হলো কি? কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ কি? যে আল্লাহর সাথে কথা বলছে। আর আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে সে আমার সাথে কথা বলবে, জন্য তাকে বলছি কালিমুল্লাহ। আর আমি তোমাদের সাথে কথা বলার জন্য আমি দিয়ে দিলাম কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কালামুল্লাহ
কোরআনের প্রতি ভালোবাসা রেখে কোরআনকে সকালে দুইটা চুম্বন, সন্ধ্যায় দুইটা চুম্বন, দুইটা চুমা দিয়ে আমার কাছে কোরআন তিনটা জিনিস পৃথিবীতে মক্কা মুআজ্জামা, কালামুল্লাহ শরীফ, মা বাবার চেহারা। মক্কা কি কিছু না করেন, খানাগারে তাকাই থাকলে সব উঠে যাবে। কালাম কোরআন শরীফ পড়তে না জানেন, শুনেন, শুনতে না জানেন, ধরে থাকেন, চুম্বন দেন, দেখা মাত্রই তাহলে সব কিছু আছে। এই কোরআন আমার তাকের মধ্যে আছে। মুসলমানকে বুকে হাত দিয়ে বলতে পারো সময়টা আমার নয়। এই কোরআন আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাকে দেওয়ার কারণে মুসলমান যতজন নামাজ পড়বে অতজন পরিমাণের উপরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝতে বলতে, আল্লাহ তুমি আমার কি পরিমাণ তারা এটা কষ্ট দিছ না। একটা মাত্র অপরাধে লিপ্ত হতে গেছিলাম, আমার ইচ্ছা ছিল না, ইচ্ছা সত্ত্বেও আমি গন্তম দিয়ে ফেলছি। আর গোটা পৃথিবীর সব মানুষ বর্তমান পর্যন্ত আমার অপরাধটা সম্পর্কে অবগত আছে। আর আল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদি মুই ভিতরে গুনাহ করে আমার কথা বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলে আমার বন্ধুর যত উম্মত আছে যতজন ইস্তিগফার একবার করবে আমি তা সবকে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মাদি আপনারা আমাদের সাথে আবার কথা বলার জন্য ব্যস্ত। এই পৃথিবীর জমিনে আমরা একটা প্রাণী। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, অথবা জানা আছেও। ঢাকা শহরে আগে কুকুর মারলে ইঞ্জেকশন দিয়ে মারত। রাত্রের বেলা ওই এক ধরনের পুলিশ ছিল, তারা এক ধরনের চাল পাইটা কুকুরের ধরে ইঞ্জেকশন দিয়ে মারি দিত। তো প্রাণীবাদী একদল লোক আছিল, তারা হাইকোর্টে গিয়ে রিট করছে পানি হত্যা করা যাবে না। এই রিট করার কারণে এর পর থেকে অত্যাচার পর এই কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান যত মুসলমান যত দল আছে বলেন দেখি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে ওই আফগানিস্তানের জমিনের মধ্যে এভাবে হত্যা করা হচ্ছে, তাকে কি একবার লিখছে যে এই মুসলমানের বাচ্চাগুলি তো প্রাণী, ওদেরকে এভাবে কেন মারছ? আমরা আমাদেরকে মুসলমানদেরকে ওই প্রাণীবাদী মানুষেরা, গাইর মুসলিমরা আমাদেরকে মুসলমানদেরকে মানুষ প্রাণীও মনে করে না। ওটা কি সত্য না? আমার এখানে বৃদ্ধ লোকেরা আছেন, যুবক ভাইরা আছেন, সকলের মধ্যে আরো থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন প্রবর্তিত হইতে যাবে, জিবরাইল মিলে বলবে আইনা উম্মতি, জিবরাইল তুমি যে আমার জন্য আসছো, আমার উম্মতের সবগুলি জাহান্নামে পৌঁছে দিয়ে আসছো, হুজুর কাঁদতেছেন, ওগুলি উম্মতি হুজুর কাঁদতেছেন। আল্লাহ বলছে আপনার আগে কিয়ামতের ময়দানে কারো সাথে কোনো কথাবার্তা হবে না। কিয়ামতের ময়দানে আপনি যাওয়ার পরে ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সেই উম্মতে মুহাম্মাদি কথা বলে আমি সাদাই বলতে পারলাম না। আজকে আফগানিস্তানে বলেন দেখি, ইরাকের জমিনে দানিয়াল আলাইহিস সালামকে উপরে কয়েকজন নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কয়েকজন সাহাবীর রওজা মুবারক আছে। আফগানিস্তানে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ দুজনের কবরের মাঝামাঝি 70 জন নবীর কবর আছে। সুবহানাল্লাহ। ওই জমিনটা মুসলমানের জমিন। আজকে আমরা মুসলমান কোথায় আছি? আমাদের মধ্যে কি ইসলামিয়ত আছে? রমজান লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য। আর কোরবানি কিছু কথা আনবো, কথা বলে থাকো। আমার কথা থেকে কিছু কথা শুনতে